समंदर से सीखा मैंने जीने का सलीखा चुपचाप से रहना और अपनी হাই, কেমন আছো তোমরা সবাই? আমি তন্ময় চলে আসলাম ছোট্ট আর একটা মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেক দিন পর আজকে ব্লগ করছি, কারণ মাঝখানে আমি প্রচণ্ড বিজি হয়ে পড়েছিলাম, অনেক কাজের চাপ ছিল। তো যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে আজকে আমাদের শ্যুটের লোকেশান ছিল পার্ক স্ট্রিট। আর আজকে আমরা যেই শ্যুটটায় যাচ্ছি, খুব স্পেশাল শ্যুট আমাদের কাছে, কারণ ফার্স্ট টাইম এরকম কোনো পডকাস্টের কাজ আমি পেয়েছি। আর সেই পডকাস্টের জন্য আমরা যাচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে পড়লাম পডকাস্টের শ্যুট করতে। এই শ্যুটটা আমার কাছে ঢোকে ঠিক 3-4 দিন আগে আমার ফোনে একটা ফোন আসে। তো আমাকে বলা হয় যে বৃন্দাবন থেকে একজন প্রভুজি এসছে, তার পডকাস্ট হবে। তো শ্যুটটার জন্য আমি সঙ্গে সঙ্গে ম্যামকে বলে দিই, রাজি হয়ে যাই শ্যুটটা করার জন্য। তারপরে আমি আমার বন্ধুকে বলে দিই, কারণ হচ্ছে একটা ক্যামেরায় পসিবল না, দুটো ক্যামেরা লাগবে। তো শ্যুটে যাওয়ার সময় আমার চোখ পড়লো পেটাই পরোটা। আর এটা দেখলে আমি একদম থাকতে পারি না, কারণ আমার খুব ফেভারিট পেটাই পরোটা। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম লোকেশনে। তো এখানে এসে সঙ্গে সঙ্গে ফোন করলাম ম্যামকে। ম্যাম বললো, তোমরা চলে এসছো যখন, তোমরা চলে যাও ওপরে, আমি কিছুক্ষণ পরে গুরুজিকে নিয়ে ঢুকছি। আমরা এখানে ঢুকে তাড়াতাড়ি করে সব সুন্দরভাবে সাজিয়ে পডকাস্টের পুরো একদম রেডি করে ফেলেছি নিজের মতনভাবে। তারপরে এখানে চলে আসলো গুরুজি। হ্যাঁ, তো গুরুজিকে দেখে ভীষণ ভালো লাগছিল। তো এখানে গুরুজির সাথে আর একজন গুরুজি এসেছিল। তারপরে এটা হচ্ছে ম্যাম, মানে যিনি আমাকে বুক করেছিল। আর সবাই মিলে আমরা খুব ভালোভাবে শ্যুটটা করেছি। আর এখানে পডকাস্ট অলরেডি চালু হয়ে গেছে, এখানে পডকাস্টে শ্যুট করলাম আমরা। সত্যি বলছি, গুরুজি এত সুন্দর সুন্দর কথা বলেছে, এত ভালো ভালো কথা বলেছে, আমার এক্সপেকটেশনের বাইরে। আমার শ্যুট করতে ভীষণ ভালো লাগছিল। আমার এক ফোঁটার জন্য মনে হচ্ছিল না আমি যে বোরিং হচ্ছি, এটা আমার কখনোই মনে হচ্ছিল না। উনি এত জ্ঞানী কথা বলছিল না, সত্যি নিজেকে মানে আমি শ্যুট করতে করতে না, আমি কন্টিনিউ শ্যুট করছি, কিন্তু আমি শুনছি উনি কি বলছে। আমি প্রত্যেকটা কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে, ওনার কথাগুলো। আমি কখনো ভাবিনি যে এখানে এই শ্যুটটাতে এসে আমি এত কিছু জানতে পারবো, এত কিছু লাইফের ব্যাপারে এত কিছু শিখতে পারবো। আমিও কিছু ওনাকে কোশ্চেন করেছিলাম, আমার একটা ভিডিও পোস্ট করা আছে আমার ফেসবুকে, তোমরা চাইলে দেখতে পারো। আমি ওনাকে একটা কোশ্চেন করেছিলাম আমাদের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি নিয়ে। তো উনি সেই সম্বন্ধে কিছু আমাকে বলেছিল, সেই ভিডিওটা আমি অলরেডি পোস্ট করেছি, আমার প্রোফাইলে গেলে তোমরা সবাই দেখতে পাবে। তারপর গুরুজি এখানে দেখছিল আমার শ্যুটটা কেমন হয়েছে, উনি শুনছিল মন দিয়ে আমি শ্যুটটা কেমন করেছি। तो समंदर से सीखा मैंने जीने का सलीखा समंदर से सीखा मैंने जीने का सलीखा चुपचाप से रहना और अपनी मौज में बहना। समुद्र कभी कभी चुपचाप में बहता है और अपनी मौज में बहता है। उसी तरीके से हमें अपने जीवन में भी ज़्यादा हल्ला नहीं मचाना चाहिए, ज़्यादा शोर नहीं करना चाहिए। मैं ये कर रहा हूँ, जो चल रहा है बहुत अच्छे से चल रहा है। আমাদের শ্যুট ডান, ফুল প্যাকআপ রেডি। এখন जाएगा हम लोग कहाँ? घर जाएगा ना? तो हम लोग अब घर जाएगा। चलो बाय बाय कर दाओ, टाटा। चलो।